প্রত্যেক তরিকার মধ্যে কাদরিয়া বলেন, চিস্তিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া, এভাবে বিভিন্ন তরিকার মধ্যে পৃথিবীর প্রায় ৯৫টা তরিকার মধ্যে মাহফিল আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শুনেছেন দব্বা দিয়ে, ছোট ছোট বাচ্চারা, মেয়েরা নবীকে গান শুনিয়েছেন। ঈদের দিন, বিবাহের দিন, নবী যখন যুদ্ধ করে আসছে সেদিন এরা বলছে, নবীজি আমরা একটা নিয়ত করছি, আপনি যখন যুদ্ধ থেকে ফেরত আসবেন আমরা আপনাকে দব্বা দিয়ে একটা শান শোনাবো। নবীজি বলেন, তোমরা নিয়ত যদি করে থাকো ঠিক আছে। উনি পরিশ্রান্ত, তারপরে সময় দিয়েছে, ঠিক আছে তোমরা শোনাও। তো নবীকে হারাম কাজ করছে। হ্যাঁ, বয়স্ক যেগুলা প্রাপ্তবয়স্ক মহিলাদের না, বাচ্চাদের, ছোট ছোট মেয়েরা শোনাইছে। এখানে বুঝতে হবে, জেনার খোরাক হয় আপনার চোখে যদি এরকম বয়সের মহিলা যাদের চোখে ধরবে, এই ধরনের হবে না, ঠিক কিনা? তো এখানে শর্ত আছে কিনা? এরকম সামা মাহফিল শর্ত বেঁধে ওযুর সাথে থাকতে হবে। আল্লাহ রসুলের শান, মুর্শিদের শান, অলি আল্লাহর শান, এগুলা দিয়ে যদি আপনি রুহের খোরাক, গ্রামের মানুষের ক্ষতি না করে, ঘুম না ভাঙাইয়া যদি মাইক দিয়ে এমন বাজান মাইনছে ঘুমই যাইতে পারতেছে না। সকালে পরীক্ষা আছে, অনেকে অসুস্থ, অনেকের কাজে যাইতে হবে। ফকির আপনি ২-৪ জন ফকির পুরো গ্রামের ১০,০০০ মানুষের ঘুমাইতে দিবেন না, এইটার নাম সেমানা। ১০ জনে শুনে দেয় ওই রকম আওয়াজ দিয়া এগুলো আপনার করেন, সীমা যেন অতিক্রম না হয়। না পাইলে না করেন, যেটা করতে পারবেন না সেটা করার দরকার নেই। এগুলো শর্তভেদে সামা জায়েজ, শর্তভেদে না জায়েজ। এখানেও টাকা পয়সার বিনিময়ে সামা করা যাবে না। ওই যে মস্তকা আলা হযরতের মতো এখানেও কন্ডিশন দেওয়া আছে। যার মধ্যে প্রেম আছে সে ঢুলবে, ঠিক কিনা? সাপ যেটার মধ্যে বিষ আছে সেটা কি করে? বাঁশি বাজালে কি করে? ঢুলে নি। আর দোরা সাপের খবর আসেনি, বাইটটা সাপ, দোরা সাপ যতই বাঁশি নাও, পুরো যদি হাম্বল দৃশ্য বাজাও, তার ভিতর খবর নেই। তো আল্লাহ রসুলের মুর্শিদের যারা আশেক ওলি আল্লাহদের, তাদের সামা মাহফিল হইলে ভিতরে একটা ভাব সৃষ্টি হয়, ঠিক কিনা? তার ভিতর বিষ আছে, প্রেমের বিষ। কিসের বিষ? প্রেমের বিষ। দিতেন নাই তো বুঝবো করতে গিয়া। তো যারা তরিকাপন্থী তাদের মধ্যে এই বিষটা, প্রেমের মহাব্বতের বিষ এটা ঢুকিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তো এগুলা প্রত্যেক তরিকা, কাদরিয়া বাগদাদ শরীফে যান, দেখেন তারা কি অবস্থা করে। কি মাইজভান্ডার শরীফ, অনেকে বলে আমরা কাদরিয়া। কি কাদরিয়া? বল সামা নাই, তাহলে তোমার কাদরিয়াও নাই। এগুলা কাদরিয়ার নাম বিক্রি করে পিরালি করতেছে। আমি কিছুদিন আগে দেখছি সিরকুট শরীফেও আল্লামা সাবের শাহ পিছনের ব্যান্ড পার্টি বাজাইয়া উনি গলায় মালা দিয়ে হাঁটা যাইতেছে। এটা ভিডিও আছে। ঢোল বাজাইয়া পিছনে বাঁশি বাজাইয়া উনি মালা লাগাইয়া হাঁটতেছে। আর এখানে কতগুলা আছে, কয় এগুলা নাই হারাম। তাহলে তোমার নিজের ঘরকে তুমি হারাম বানাইতেছ, এরকম না? এরকম বোঝা যায় কিনা? তো বুঝে শুনে কথা বলবেন, দা দিয়া কোপ দিবেন, যে বুঝবেন, আগে খেয়াল করবেন নিজের ফা কাটা যায় কিনা। কোপ এমন ভাবে দিয়েন না যে কবে নিজেদের না কাটে। আপনি গাছ কাটেন, যে হিসাব করে কাটেন না, ফা কাটা দে এরকম মারলে গাছ না কাটে আগে নিজের ফা কাটবে, ঠিক কিনা? তো হোঁশ করে কোপটা দেওয়া দরকার। এই যে নুরুর রহমান একটা কিতাব, এটা বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমার মুর্শিদ কেবলার ২৭শে মাঘ উপলক্ষে বানিয়ে দিয়েছে। এটা সহ এখানে কোরআন হাদিসের দলিল এবং দরসুল কোরআন, দরসুল হাদিস এখানে আছে, নিয়ে যাবেন আপনারা। এই ১০ টাকা হাদিয়া। এটা ছবি বার্তা আমাদের কিতাব, আমাদের একটা পত্রিকা। এখানে কোরপত্র আছে এবং এগুলো আপনারা সংগ্রহ রাখবেন। একটা ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ,
মাইজভান্ডার শরীফ। এই শরীফগুলোকে নিয়ে এই যে একটা ক্যালেন্ডার, আলহামদুলিল্লাহ বলেন, এটা ঘরে রাখবেন, আজে বাজে ছবি রাখবেন না। যতই খারাপ সময় বা মন খারাপ থাকুক, এই ছবিগুলোর দিকে তাকাইলে মন ভালো হয়ে যাবে। ঠিক আছে নেই? পবিত্রতা আসবে, মহাব্বত আসবে, আযাব বালা মুসিবত এগুলার ওসিলায় ইনশাল্লাহ চলে যাবে। কারণ এগুলো হচ্ছে শায়রিল্লাহ, এগুলা আল্লাহর নিদর্শন, ঠিক কিনা? এগুলা রাখার চেষ্টা করবেন, আমিন বলেন। যে আল্লাহ পাক যেন আমাদেরকে যেন দ্বীনের তরিকতের মাযহাবের খেদমত আল্লাহ কবুল করে। বিশেষ করে আগামী 22 চৈত্র 5 এপ্রিল আমাদের দরবার পাকের মেজভান্ডার শরীফের শেষ ওরস শরীফ বছরের বাংলা সনের। গত বছর করোনার কারণে আমরা করতে পারিনি, একে পুরোপুরি বন্ধ ছিল। এর আগের বছরও এটা আংশিক। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রজব মাস ঢোকার পর থেকেই দেশের উপর থেকে যে আযাব মহামারী করোনা, এটা আল্লাহ পাক পবিত্র 3 মাস আমাদের মাঝে আছে, আল্লাহ এটা দূর করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এবছর আমাদের এই অনুষ্ঠান হবে যদি বা রমজানে 3 রমজানে অথবা হতে পারে। আপনাদের দাওয়াত হুজুর গাউসুল আজম শাহ গোলাম রহমান বাবান্ডি কেবলা আলমের পবিত্র ওরস শরীফ, আপনারা হাজির হবেন। সেহেরি ইফতার সমস্ত ব্যবস্থায় থাকবে আলহামদুলিল্লাহ। তো এইটাও একটা রিয়াজতের মাস, হাজিরা আমরা দেওয়া দরকার আছে, ঠিক কিনা? আগামী বছর অনেকেই নাও পাইতে পারেন, আল্লাহ হায়াতের মধ্যে কমতি রাখে। তো এই নিয়ামতের মাসে, নিয়ামতের দিন আমরা যেন হাজির হই। এই দাওয়াত আপনারা প্রত্যেককে দিয়ে দিবেন, আমিন বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हस्बी रब्बी ज़ल्लल्लाह मा फ़ी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी ज़ल्लल्लाह मा फ़ी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह ला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम अला बिज़िक्रिल्लाह तातमाइनुल कुलूब। আল্লাহর জিকির এভাবেই করবেন, আত্মার প্রশান্তি লাভ হবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের বাণী। তওবা করবেন বেশি বেশি। তওবা এমন একটা বিষয়, সমস্ত ময়লা আত্মার সমস্ত ফায়েশা আল্লাহ দূর করে দেয়, আমিন বলেন। তওবা করার পরে খালেস নিয়তে একটা মানুষ ওইরকম পরিশুদ্ধ, একেবারে নিষ্পাপ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। এই যে তাসাউফ, এটার শুরুতে এটাই মানে তওবা, সুবহানাল্লাহ বলেন। এটা মানে কি? তওবা দিয়ে শুরু, সুবহানাল্লাহ বলেন। তো প্রত্যেকে বেশি বেশি তওবা করবেন। রমজান মাস সামনে আছে, সিয়াম সাধনা, শুধু না খেয়ে নাম সিয়াম না, ঠোঁট, চোখ, কান, হাত, পা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার নাম এবং উদ্দেশ্য হচ্ছে সিয়াম, সুবহানাল্লাহ বলেন। শুধু না খাইয়া ঘুমাইয়া
মাগরিবের আগে আসরের সময় উঠে আবার তিনজনের খানা একজনের খাওয়ার নাম সিয়াম না। এটার উদ্দেশ্য আছে আত্মার পরিশুদ্ধতা, আত্মশুদ্ধি, নফল ইবাদত, জিকির আজকার, তওবা, দান সদকা এগুলা বেশি করবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন ভেজাল দেবেন না, দাম বাড়িয়ে রাখবেন না, মানুষের উপর এহসান করবেন। কি করবেন? এহসান। এটাই বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন, এটা বড় ইবাদত। মানুষের এহসান। লাভ কম করেন, বরকত কে দেবে? কে দেবে? বেশি করলে লস কে দেবে? ইয়া আল্লাহ দেবে। কেমনে দেবে? হাত পা ভাঙ্গিয়া বা টিউমার হবে, এইটা হবে, এইটা হবে, ক্যান্সার হবে, সবগুলো ডাক্তারখানায় যাবে। 2 নম্বরই বোঝা কামাইয়া করছেন তো 5 লাখ টাকা লাভ, 2 নম্বরই করিয়া যাবে গা 50 লাখ। তো লাভ না ক্ষতি? বুঝতে হবে এটা। আল্লাহর সন্তুষ্টি লাভই হচ্ছে আমাদের মূল বিষয়, ঠিক কিনা? রমজান মাস, এই জন্য দ্রব্যমূল্যের দাম আপনারা নিয়ন্ত্রিত রাখবেন। আরেকজনে বেশি করতেছে লাভ, এই জন্য আপনারাই করতে হবে, এটা বুঝতে হবে। মজুদদারি হারাম। মজুদদারি কি? হারাম। বেদাল দেওয়া হারাম। মানুষকে ঠকানো, ব্যবসা 10 টাকার জিনিস 50 টাকা, এটা ব্যবসা হবে না, এটা হবে জুলুম। তো জুলুম কি হারাম না হালাল? হারাম। ব্যবসা তাকেই বলবে যেটাকে আল্লাহ হালাল করেছে, ক্রেতা এবং বিক্রেতার সম্মতিতে যেটা হবে। তুমি 10 টাকার জিনিস 100 টাকা বললে এটা জুলুম হবে, এটা সম্মতি হবে না। তুমি তাকে জুলুমের মাধ্যমে তুমি ঠকাচ্ছ, ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী হবে তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকীদের সাথে, তাদের হাসর হবে সালেহীন বান্দাদের সাথে, তাদের হাসর হবে শহীদানদের সাথে। সুবহানাল্লাহ বলেন। লাভ আসেনি? অবশ্যই। আমিন বলেন। আপনার চরণে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম আলা নবী
समझ बंदार ताजे तारे हकीकत तेरा मुस्तफा बाबा मईनुद्दीन आल नबी औलाद अली आका बाबा सईदुद्दीन ईमान अहले सुन्नत कहला मुस्तफा अकबर साहब कशबो कराम चला तो सलाम मुस्तफा रहमत तला तो सलाम गजन दौलत की शाही की लाहौर की तलब मुझको नलो सारे खुदाए भी केवल प्यारे मोहम्मद के गुलामान मुस्तफा जान देने से नहीं डरते सर कट जाए यार जाए कुछ परवाह नहीं करते ऐ खुदा की लाडले प्यारे रसूल ये सलामी आज जाना मदीने के साथ मदीने के साथ फरियाद रसे तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन फरियाद रसे तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दी शाह ज़मीन मौला मेरे फरियाद सुन मकसूद तन मतलूब जा माँ को मह तो सारा जा मुश्किल कुशा या रहमान और रहीम रहमान मुश्किल कुशा आज़ी मौला मेरे फरियाद सुन अस्सलाम नूर चशे में अम्बिया अस्सलाम बादशाह औलिया फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयदे कौनैन शाह अंबिया के वास्ते या इलाहिल आलमीन ये अर्ज़ो मेरे कबूल अस्तज़बहा ज़ादु आए मुस्तफ़ा के वास्ते दूर कर रंजे दिली है सकते मुझे को बेकली उशाए सिद्दीक अकबर बसफ़ा के वास्ते बारगाह आली में तेरे ये मेरे अल्तज़ा अल मुश्किल हो बहल माश दिलकुशा के वास्ते बुलबुल बागे मदीना कुर्रतुल ऐन रसूल याने बीबी फातिमा खै
रुन्नसा के वास्ते। हर तरफ से फौज गम ने आंखें गिरा है मुझे, दे पनाया रब शहीदे करबला के वास्ते। मूसो काज़म तकियो और कियो अस्करी, और इमाम महदी पे रे खुदा के वास्ते। या इलाही सब उठा ले दर्द अंदों का बोझ, उतरे गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुभानी कुतूब रब्बानी शेख सैयद मीर माहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते। हज़रत ख़ाज़गान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजूरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, गौसल आज़म शाह गुलाम रहमान बाव भंडारी, उतरे गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, उतरे गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मोइनुद्दीन अहमद रसानी मज भंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पीर मुर्शिद रहनुमा के वास्ते। अपना नबी रश्कते मोदे राखियो आबाद, खुदी के मिठाए जनो या मौला या रहमान पाई जनो अपना शान। या रब्बुल आलमीन या रहमान रहीम, पवित्र रजब मास शाबान मास रमजान मास তিনটা মাসকে নিয়ে আমরা আপনার দরবারে মালিক দুহাত তুলে দিয়েছি। মালিক প্রত্যেকের তওবা কবুল করে নেন। ইয়া আল্লাহ এই পবিত্র মাসকে আমাদের জন্য নিয়ামত বরকত পূর্ণ করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মালিক আপনার হাবিব দোয়া করে গেছে, ইয়া আল্লাহ উম্মতদের জন্য দোয়া করে গেছে। মালিক দয়া করুন আমাদেরকেও সেই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। মালিক আমাদের জন্য পবিত্র রজব মাস শাবান মাস বরকতময় করে দেন। মালিক নিয়ামত পূর্ণ করে দেন। মালিক ইয়া আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। মালিক পিতামাতা মুরব্বীরা আমাদের যারা আওলাদ ফরজন পরিবার পরিজন, মালিক তাদের তওবা কবুল করে নেন। ইয়া আল্লাহ পবিত্র রমজান মাস রহমত নিয়ামত মাগফিরাতের কল্যাণের মাস, এই মাস আমাদের জন্য সহজ করে দেন। এই মাস আমাদের জন্য নসিব করে দেন। ইবাদত বন্দেগী করার তৌফিক আদায়াত করুন, আত্মার পরিশুদ্ধতা লাভ করার তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ এই পবিত্র মাসগুলোর রহমত বরকত নিয়ামত আদা করে দেন। ইয়া আল্লাহ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে সামনে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল, আলিম, ফাজিল, ইন্টারমিডিয়েট, বিভিন্ন পরীক্ষাগুলো, কর্মক্ষেত্রে পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা আল্লাহ কামিয়াবি দান করুন। প্রত্যেক সন্তানকে আল্লাহ যার যার পিতামাতার সন্তুষ্টি খেদমত করার তৌফিক আদায়াত করুন। ইয়া আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত আরও বাড়িয়ে দিন। মালিক ইয়া আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত আরও বাড়িয়ে দিন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। অনেকে বিমারিতে আল্লাহ কষ্ট পাচ্ছে, অনেকের পিতামাতা, অনেকের পরিবার পরিজন আওলাদ ফরজন, মালিক দয়া করুন। ইয়া আল্লাহ পবিত্র রমজান মাস আসার আগে আল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। আপনার রহমানের নামের সিবতে মালিক আমাদের প্রত্যেকের শাফা দান করুন। অনেকে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ ফসলকে বৃদ্ধি করে দেন। কৃষিজীবী যারা আল্লাহ এই এলাকার বেশিরভাগ মানুষ মালিক কৃষিজীবী, ইয়া আল্লাহ ক্ষেত খামার বিভিন্ন ভাবে তারা জীবিকা নির্বাহ করছে। মালিক ইয়া আল্লাহ তাদের ফসলকে বাড়িয়ে দেন, তাদের ঘরের অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত আমাদেরকে ইজ্জত সম্মান আরও বাড়িয়ে দেন। মালিক আমাদেরকে ধন দৌলত আরও বাড়িয়ে দেন। ইলমে জাহির, ইলমে বাতিন, শারীরিক মানসিক শক্তি আমাদের মজবুত করে দেন। সমস্ত হারাম কাজগুলো থেকে, ফাহিশা কাজগুলো থেকে আমাদের হেফাজত করুন। মাদক, নেশা, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, হারাম কাজগুলো থেকে আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদের, যুব সমাজকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে, জিন ইনসানের বদনজর থেকে, আযাব গজব মহামারী খারাপি থেকে আল্লাহ গোলামদের হেফাজত করুন। আমাদেরকে গোলাম হিসাবে মালিক কবুল করে নেন। আমাদের নামাজ কবুল করে নেন। রুকু সিজদা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল কবুল করে নেন। আমাদের কলবকে মালিক আপনার নূর দ্বারা নূরে মুনওয়ার করে দেন। সমস্ত ফাহিশা অন্ধকার থেকে আমাদের কলবকে হেফাজত করুন। जन्नत दोजख से यारब में क्या करो, जन्नत दोजख से यारब में क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। या मालिक या रहमान, কোনো কিছু লোভে লোভাই তুই হয়ে আমরা ইবাদত বন্দি করি না। রাবেয়া বসরি আপনার এক বান্দিনী গোলাম একবার এই পানির জগ নিয়ে উনি দৌড়াই যাচ্ছেন। এই মানুষ যারা এই লোভে, জান্নাতের লোভে যারা ইবাদত করে,
সেই জান্নাতকে ধ্বংস করে দেবে, আর যে আগুনের ভয়ে যারা ইবাদত করে সে আগুন উনি নিভিয়ে দেবে। আমরাও ওইরকম আপনার মহাব্বত, আমরা সেই ধন সম্পদ চাই না যে ধন সম্পদ আপনাকে ভুলিয়ে দেবে। ইয়া আল্লাহ, গোলামদের যতটুকু প্রয়োজন, ইজ্জত সম্মান শান শওকত, আপনার গোলামি করা, দ্বীনের খেদমত করা, তরিকতের খেদমত করার যতটুকু প্রয়োজন মালিক প্রত্যেকের সেই অভাবগুলো দূর করে দেন। প্রত্যেককেই ইয়া আল্লাহ আপনার রহমত নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। আমাদের ইয়া আল্লাহ আমাদেরকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। খাস করে এলাকায় যাতে কবরবাসী আছে আল্লাহ, যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পূর্বপুরুষরা আল্লাহ, ইয়া আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদেরকে জান্নাত আল্লাহ দরজা নসিব করুন। প্রবাসে অনেক এলাকার অনেক আশেকান অনেকেই আছে, অনেকের মুরব্বীরা আছে, অনেকের আওলাদ ফরজনরা আছে আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে কামাই যদি সমস্যা, কামা বিভিন্ন সমস্যা, ইয়া আল্লাহ দয়া করুন। ইয়া আল্লাহ সমস্যাগুলো দূর করে দেন, তাদের কামাই রুজির বরকত নিয়ে তাদের দেশে আসার ব্যবস্থা করে দেন। তাদের পরিবার পরিজন দেশের মধ্যে আছে আল্লাহ, তাদেরকে মাহফুজ রাখুন। ইয়া আল্লাহ ইয়া রব্বে করিম ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির এই রওজা পাকে মাদার কমপ্লেক্সের এই অনুষ্ঠানকে কবুল করে নেন। কাজী ফয়েজ আহমদ শাহ আল্লাহ তাকে জান্নাত আলা মুকাম নসিব করে দেন। ইয়া আল্লাহ যে ফাতিহা তবরকান হয়েছে এটাকে কবুল করে নেন। সমস্ত কিছু মালিক, ইয়া আল্লাহ সমস্ত কিছু আপনার হাবিবের রওজা পাকে মালিক বখশিশ করে দেন। আহলে বাইতে রসুলদের রওজা পাকে সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজের দরবারে হুজুর গৌসুল আজম ভান্ডারীর দরবারে আল্লাহ বখশিশ করে দেন। খাস করে অনেকেই বিমারি, অনেকেই আল্লাহ কঠিনভাবে আল্লাহ বিমারিতে, হাজি মুনাফ সওদাগর অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। বাবুল মিয়া অসুস্থ, অনেকে অসুস্থ আছে আল্লাহ, খাস করে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। এই মাদার শরীফ কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এটাকে আল্লাহ তরক্কি দান করুন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কামেল পর্যায়ে পর্যন্ত মালিক প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিনকে যারা কোরআনে হাফেজ হয়েছে আল্লাহ আলেমে দ্বীন হিসেবে তাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ তরিকতের আলেম হিসেবে তাদের কবুল করে নেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের গোলাম হিসেবে, খেদমতগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদের পরিবার পরিজনের ওপর রহমত বরকত নিয়ামত আতা করুন। প্রত্যেকে একজন করে সন্তান যেন আল্লাহ আপনার কালামুল্লাহ শিক্ষার জন্য যেন দিতে পারে। ইয়া আল্লাহ আলেমে দ্বীন হিসেবে যেন তারা তৈরি হইতে পারে, সে তৌফিক আদায় করুন। এই রমজান মাসে আল্লাহ প্রত্যেকেই এই সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলোতে, তরিকতের প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ সহযোগিতা করার, দান অনুদান দেওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেন। সূরা ফাতিহা শরীফ পড়ে প্রত্যেক আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى تعالى آخر خلق نور الشيطمائن بجد كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم